আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি বয়ান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনতে থাকবেন, অনেক উপকৃত হবেন আশা করছি আল্লাহর দরবারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আমার এই আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা যদি আমার এই আলোচনাটি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা হবে, অনেক সমাজে মানুষ যখন মৃত্যু আসন্ন হন, অর্থাৎ একেবারে মুমূর্ষু অবস্থায় চলে যান, তখন মৃত ব্যক্তির বা মুমূর্ষু অবস্থার ওই ব্যক্তির নিকটে বসে কালিমা শরীফ পাঠ করাতে থাকেন। জোর করে বলেন যে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির জবান দিয়ে জোর করে উচ্চারণ করাতে চান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। এরকম করা কি শরীয়ত সম্মত? এর উত্তর হচ্ছে না, এরকম করা শরীয়ত সম্মত না। আসুন আমরা জেনে নেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারকের মাধ্যমে যে কোনটি সঠিক। আমরা তো অনেক সময় কি করি, মুমূর্ষু ব্যক্তির নিকটে বসে কালিমার তালকিন দেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি জেনে নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় সাহাবী খুব গুরুত্বপূর্ণ সাহাবী এবং জলিলুল কদর সাহাবী। অধিকাংশ হাদিস তাদের থেকে বর্ণিত হয়েছে। তারা বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের নিকট বসে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। এই তালকিনটা কিভাবে করতে হবে? এই তালকিনটা এভাবে করতে হবে যে মৃত ব্যক্তির সামনে বসে শুধু তিলাওয়াত করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে এই মুমূর্ষু ব্যক্তি নিজ কানে শুনতে পায়। যত সময় পর্যন্ত তার হুঁশ থাকবে তত সময় পর্যন্ত যেন সে শুনতে পায়, অথবা হুঁশ না থাকলেও তার সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পাঠ করতে থাকা। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দিমাগের ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটি ঢুকিয়ে দিবেন এবং তার জবান মুবারক দিয়া উচ্চারণ হয়ে যাবে, কলিমার সহিত তার মৃত্যুটা হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যাদের জীবনের শুরু কলিমা এবং জীবনের শেষ কলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেহেশতে প্রবেশ করাইবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এরকম আরেকটি হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। আসুন আমরা জেনে নেই ইবনে মাজাহ শরীফের হাদিসটি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। এই হাদিসের মধ্যে একই কথা যে মুমূর্ষু ব্যক্তির নিকটে বসে কলিমার তালকিন দাও। এর অর্থ হচ্ছে কলিমা শুনাইয়া দাও যতক্ষণ পর্যন্ত মুমূর্ষু ব্যক্তির এই অবস্থা থাকবে। যখন মুমূর্ষু ব্যক্তি মারা যাবে, সে যেন এই কলিমার তালকিনের কারণে তার জবান দিয়ে উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার দ্বারা উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলিমার তালকিনের মাধ্যমে মুমূর্ষু ব্যক্তির জবান দিয়া সহজভাবেই উচ্চারণের ব্যবস্থা করে দিয়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আসুন আমরা যারা মুসলমান আছি, আমরা যেন কোনো মুমূর্ষু ব্যক্তির নিকটে বসে কলিমার তালকিন দিতে যেন এভাবেই কলিমার তালকিন দেই। অর্থাৎ আমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে বসে কলিমার জিকির করব, কলিমা শুনাইয়া দিব এবং শুনাইতে থাকব। শুনানোর মাধ্যমে মুমূর্ষু ব্যক্তির কলিমার সহিত মৃত্যুটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী অনুসরণ করার তৌফিক দান করেন।